বিশ্ব ক্রিকেটে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সুযোগ সুবিধা বাড়ছে নারী ক্রিকেটারদের। বাংলাদেশও এর পিছিয়ে নেই। সম্প্রতি পারফরমেন্সের দিক দিয়ে বেশ সাফল্যই লাভ করছে বাংলাদেশের নারীরা। বাঘিনীদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বেতন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে ম্যাচ জয়ের ক্ষেত্রেও উইনিং বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 21 ডিসেম্বর বোর্ড সভা শেষে বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি সভাপতি জানান, কেন্দ্রীয় চুক্তি ছাড়াও এর বাইরে আরও 30 জন নারী ক্রিকেটারকে বেতনের আয়তায় আনা হয়েছে। সঙ্গে নতুন বছর থেকে তাদের সুযোগ সুবিধা আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন বিসিবি সভাপতি। 1 অক্টোবর 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত নারী ক্রিকেটারদের মধ্যে যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন সে তালিকাও প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট 18 জন ক্রিকেটার। এর মধ্যে নতুন চুক্তিতে এ ও বি ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে মাসে 20,000 টাকা করে। এছাড়া 10,000 টাকা করে বেতন বাড়ানো হয়েছে সি ও ডি ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের। চুক্তিতে এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হলেন নিগা সুলতানা জ্যোতি, ফারজানা হক পিঙ্কি, ঋতুমণি ও নাহিদ আক্তার। মাসিক 20,000 টাকা বৃদ্ধির পর তাদের বেতন এখন দাঁড়িয়েছে 1,20,000 টাকায়। আগে এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল 1 লাখ টাকা। বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হলেন ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া। তাদের বেতন এখন দাঁড়িয়েছে 1 লাখ টাকায়। 20,000 টাকা বেতন বৃদ্ধির আগে বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল 80,000 টাকা। অন্যদিকে সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন বৃদ্ধি হয়ে এখন দাঁড়িয়েছে 70,000 টাকায়। আগে বিসিবি থেকে এই ক্যাটাগরির ক্রিকেটাররা পেতেন 60,000 টাকা করে। নতুন চুক্তিতে থাকা সি ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন সোভানা মোস্তারি, লতা মণ্ডল, জাহানারা আলম ও স্বর্ণা আক্তার। সি ক্যাটাগরির মতো ডি ক্যাটাগরির ক্রিকেটারদেরও বেতন বৃদ্ধি হয়েছে 10,000 টাকা করে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হলেন দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানী। তাদের বেতন এখন দাঁড়িয়েছে 60,000 টাকায়, যা আগে ছিল 50,000 টাকা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন বৃদ্ধির বাইরে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাসও অনুমোদন করা হয়েছে। ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ে 1 থেকে 3-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস 1 লাখ টাকা। র্যাঙ্কিংয়ে 4 থেকে 6 নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য 75,000 এবং 7 থেকে 9 নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য 50,000 টাকা করে বোনাস দেওয়া হবে। একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও। টি-20 ফরম্যাটের র্যাঙ্কিংয়ে থাকা 1 থেকে 3 নম্বর দলের বিপক্ষে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে 50,000 টাকা। 4 থেকে 6 থাকা দলের বিপক্ষে জয়ের জন্য 35,000 আর র্যাঙ্কিংয়ে থাকা 7 থেকে 9 নম্বর দলের বিপক্ষে জয় পেলে 30,000 টাকা করে বোনাস পাবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।